তিনি ছিলেন এমন এক নবী যার হাতে ছিল এই পৃথিবীর রাজত্ব, জিনারা ছিল তার হুকুমের দাস। পশু পাখির ভাষাও বুঝতেন তিনি, বাতাসও চলত তার আদেশে, আর জিনজাতি তার নির্দেশে পুনর্নির্মাণ করেছিল বাইতুল আকসা। এই গল্প সেই মহান বিশেষ নবীর, যিনি ছিলেন এই পৃথিবীর বাদশাহ, কিন্তু তার অন্তর ছিল নম্র ও আল্লাহর ভয়ে ভরা, যেখানে এক পিপটির ডাকে থেমে যায় রাজকীয় সেনাবাহিনী। এটি শুধু এক রাজত্বের কাহিনী নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা আর অনুগত্যের গল্প। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নবী সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক জীবন কথা, যেখানে বাতাস, জিন, পশু পাখি সবই ছিল তার অধীনে, আর তিনি ছিলেন কেবল আল্লাহর অনুগত্যে। একদা দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সমস্ত রাজ্য বিষণ্ণ হয়ে পড়ল, আর তখনই আল্লাহর নির্দেশে তার সিংহাসনে বসানো হলো হযরত সুলাইমান আলাইহিস সালামকে। এক রাতে হযরত সুলাইমান আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে এমন এক রাজত্ব দিন যা আর কেউ কখনো পাবে না। ইয়া রব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তখন থেকে সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র মানুষের উপরই শাসন করতেন না, বাতাসও তার আদেশে চলত। একদিনই তিনি তার সৈন্যদল নিয়ে বহুদিনের পথ বাতাসের মাধ্যমে পাড়ি দিতে পারতেন। জিনেরা তার জন্য প্রাসাদ বানাতো, সাগরের গভীরে ডুব দিয়ে রত্ন আনত, এমনকি তিনি পশু পাখিদের ভাষাও বুঝতেন। এমনই একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন। সেই সেনাবাহিনীতে ছিল মানুষ, জিন, পশু পাখি। সেনাবাহিনী এমন এক বিশাল ছিল যে তাদের আগমনের শব্দে পাহাড় কেঁপে উঠত। রাজ সিংহাসনে বসে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সুশৃঙ্খল বাহিনীর গতি পর্যবেক্ষণ করছিলেন। পথে যেতে যেতে তার একসময় পৌঁছে গেলেন এক সবুজ গাছে ভরা উপত্যকায়, যেখানে ছোট ছোট গর্তে অসংখ্য পিপিলিকাদের এক রাজ্য ছিল। পিপিলিকার রাজা দূর থেকে হঠাৎ দেখতে পেল যে সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছেন। তখনই দায়িত্ববান সেই পিপিলিকার রাজা চিৎকার করে বলল, হে পিপিলিকার দল, তাড়াতাড়ি সবাই নিজ নিজ গর্তে আশ্রয় নাও, কেননা সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনী এদিকে এগিয়ে আসছে। তারা তোমাদেরকে না দেখে পদদলিত করে ফেলতে পারেন। সেই ছোট্ট পিপিলিকার সতর্কবার্তা স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি তখন আল্লাহর দরবারে মাথা নত করে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে এমন অন্তর দিন যাতে আমি সবসময় কৃতজ্ঞ থাকতে পারি। আপনি যে নিয়ামত আমাকে দান করেছেন তা যেন আমি উপভোগ করি সঠিকভাবে, এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন। এরপর তিনি পিপিলিকার রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন, হে পিপিলিকা, তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল, তোমার কথা শুনে আমি মুগ্ধ। কিন্তু বলতো, তুমি কি সত্যি মনে করো আমি এমন একজন যে পশু পাখির ক্ষতি করব? পিপিলিকার রাজা বিনয়ের সাথে সামনে এসে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আমি আপনাকে কখনই জালিম ভাবিনি, বরং আমরা জানি আপনি প্রাণীদের সুরক্ষা দেন, তাদের অধিকার রক্ষা করেন। কিন্তু আমাদের রাজ্য এত ছোট যে আমাদের দেহ এত নাজুক, আমরা আপনার পায়ের নিচে না পড়েও পড়ে যেতে পারি। আমি কেবল আমার প্রজাদের নিয়ে উদ্বিগ্ন ছিলাম। যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহর কাছে দায়ী হব। আমার দায়িত্ব এই ছোট প্রাণীদের নিরাপদ রাখা, কারণ আমাকেও একদিন হিসাব দিতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই